যে নিম্নচাপ গতকাল ছিল সেই নিম্নচাপ এই মুহূর্তে 12 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম আসার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে, সেটা 27 তারিখ, 26, 27, 28 সকাল, অর্থাৎ ক্যালেন্ডার যদি আমরা দেখি তাহলে 28 তারিখ হচ্ছে মহাষষ্ঠী, 29 তারিখ সপ্তমী, 26, 27, 28 অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর সকাল, এই সময়টাতে এই নিম্নচাপটা তৈরি হতে পারে। কিন্তু সেই নিম্নচাপের প্রভাব কি পড়বে, কোন দিকে সেই নিম্নচাপ যাবে, এটা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় যিনি প্রধান রয়েছেন তার থেকেই জেনে নেব। স্যার, এই মুহূর্তে পূর্বাভাস কি? সামনেই দুর্গাপুজো, কি বলবেন? আপনি যেটা বললেন সেটা ঠিকই, যে নিম্নচাপটা আমাদের ছিল সেটা এখন আজ সকালে উত্তর উড়িষ্যাতে অবস্থান করছে, কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে এটা দুর্বল হয়ে যাবে। আর আরেকটা যেটা নিম্নচাপ, সেটা অলরেডি একটা ঘূর্ণাবর্তা আমাদের মায়ানমারের কাছে, আর উত্তর আমাদের মায়ানমারের কাছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় এটা তৈরি হয়েছে। আর এটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল 25 তারিখেই এটা নিম্নচাপ হবে, আর 26 তারিখে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে এটা আমাদের উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তা এটা এর প্রভাব যেটা আছে এর প্রভাবটা মূলত আমাদের পশ্চিমবঙ্গের উপরে। এখন এই দুটো নিম্নচাপের প্রভাবের জন্য আমাদের যেটা বাতাসের গতি প্রকৃতি রয়েছে, তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা অনেক জায়গাতেই যেটা চলবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী 2-3 দিনে নেই। 27 তারিখে আমাদের এর প্রভাবে 1-2 জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব জেলার মধ্যে। আর বাকি জেলাতেও 26-27 নাগাদ মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণটা বাড়বে। এখন যেমন কিছুটা রৌদ্রোজ্জ্বল, আবার মেঘলা আকাশ এবং 1-2 পশলা বৃষ্টি, যেটা মূলত পাসিং শাওয়ার, সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আগামী বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাত সেটার সম্ভাবনা থাকছে, কিন্তু 26-27 তারিখে কিছুটা মেঘলা আকাশের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে 27 তারিখে। আর তার জন্যই যেটা উপকূল অঞ্চলে বললাম, 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে। আর এর মূল প্রভাব হচ্ছে, স্যার, আমি যদি একটু বুঝে নিতে চাই যে দ্বিতীয় এই যে নিম্নচাপটা হচ্ছে, এই দ্বিতীয় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি কলকাতায় হচ্ছে না, উপকূলবর্তী জেলাগুলোতে ওই 27 তারিখ এবং 28 তারিখের কিছুটা, তাই বলছেন তো? হ্যাঁ, কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। আর এই আগামী 2 দিনে যেমন হবে তার থেকে একটু বাড়বে, যেটা এখন যেমন হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকবে, ওই দিনকে মাঝারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা তো রয়েছে। আর মেঘলা আকাশের পরিমাণটা বাড়বে, আর যে এখন 1-2 পশলা, আর ওই সময় কয়েক পশলা, 27 তারিখে কয়েক পশলাও হতে পারে। তবে সর্বমোট পরিমাণটা বৃষ্টিটা হয়তো কম থাকবে। মানে এই যে দ্বিতীয় নিম্নচাপটা হচ্ছে, তাহলে এটা সরাসরি প্রভাব বাংলাতে বলতে উপকূলবর্তী ওই 3টে জেলা? হ্যাঁ, বাকি জেলাতেও যেটা আমি বললাম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা এবং মেঘলা আকাশটা থাকবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা আপাতত নেই। তবে আমরা এই যে নিম্নচাপটা তৈরি হবে সেটার সর্বক্ষণ পর্যবেক্ষণ করছি, কারণ এর গতি প্রকৃতির উপরেই এটা বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কখন বেশি হবে সেটা নির্ভর করে। যেমন এর গতি প্রকৃতির আমাদের আরও বেশি বিশ্লেষণে উঠে আসবে, আপনাদের আপডেট দেওয়া হবে। এখনো পর্যন্ত যা গতিপথ দেখছেন তাতে এটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, এটা তো আমি বললাম শুরুতেই যে এটা উড়িষ্যা উপকূলের দিকেই যাওয়ার সম্ভাবনা, এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 27 তারিখ নাগাদ। আপনি আরেকটা বলছিলেন যে 30 তারিখ অর্থাৎ মহাষ্টমীর দিন একটা নতুন তৃতীয় একটা নিম্নচাপ তৈরি হতে পারে, এই সম্পর্কে এখনো পর্যন্ত কতটুকু জানতে পেরেছেন আপনারা? এটা আমরা প্রতিদিন যেটা আবহাওয়ার পূর্বাভাস দিই, সেক্ষেত্রে এখনও আমাদের বলা হয়নি। যেটা আপনি বলছেন ওটা আমরা গত সপ্তাহে বৃহস্পতিবারে যেটা আমাদের একটা আউটলুক দিই, সেখান থেকে আমাদের বলা ছিল যে 30 তারিখ নাগাদ বা দ্বিতীয় উইকে, 30 তারিখ বা তার আশেপাশে দ্বিতীয় উইকে একটা তৈরি হতে পারে। এটা আমাদের এখন এই নিম্নচাপটা চলে যাওয়ার পরে আরও যখন ডিটেলসে আসবে সেটা জানানো হবে।
অর্থাৎ সুব্রজিৎ বুঝতে পারলে যে যে নিম্নচাপের প্রভাবে এই মুষলধার বৃষ্টি হলো সেই নিম্নচাপ দুর্বল হয়ে গিয়েছে। প্রথম পয়েন্ট, 12 ঘন্টার মধ্যে সেটা একেবারে তার আর কোনো অস্তিত্ব থাকছে না। দ্বিতীয় যে নিম্নচাপটা তৈরি হয়েছে তার প্রভাবে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হলো, দ্বিতীয় যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেই দ্বিতীয় নিম্নচাপ মূলত অন্ধ্র ওড়িশার উপকূলের দিকে অগ্রসর হবে, কিন্তু তার প্রভাবে 27 তারিখ অর্থাৎ ক্যালেন্ডার যদি আমরা দেখি 27 তারিখ অর্থাৎ পঞ্চমীর দিন বৃষ্টিপাতের একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী 3 থেকে 4টি জেলাতে। বাকি যে অন্যান্য জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য যে সেই জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্তভাবে হবে, এরকমটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হলো। তবে তার প্রভাবটাও, ওই দ্বিতীয় নিম্নচাপের প্রভাবটাও এখানে যেটা বলা হচ্ছে যে ওই 27 তারিখ অর্থাৎ অর্থাৎ পঞ্চমীর দিন হচ্ছে, এবং কিছুটা 28 তারিখ অর্থাৎ ষষ্ঠীর দিন সকালেও তার প্রভাব থাকতে পারে। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো দুর্যোগের মেঘ নেই। এবং আবারও যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হলো যে 30 তারিখ একটা তৃতীয় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, তবে তার গতিপথ, তার কোন পথে সে যাবে, কি তার প্রভাব, সেই সম্পর্কে বিস্তারিত এখনও স্টাডি তারা করে উঠতে পারেননি। তবে সেটা, তার যদি কোনো প্রভাব পড়েও 30 তারিখ যেটা জেনারেট করতে পারে বলে মনে করা হচ্ছে, তাহলে সেটা হয়তো 1-2 তারিখ নাগাদ হতে পারে।